দর্শক আমি এখন রামগড় মাছ বাজারে এখানে বড় একটা কচ্ছপ পাওয়া গেছে। কিভাবে এই কচ্ছপটা পাওয়া গেছে এর বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো। এই যে দেখেন, এটার ওজন কত কেজি? 33 কেজি ওজনের কচ্ছপ। আমার মনে হয় এটা রামগড় বাজার ইতিহাসে প্রথম। এত বড় কচ্ছপ এর আগে পাওয়া যায় নাই। একটু দেখাই কচ্ছপটা। আচ্ছা, এই কচ্ছপটা কোথায় কিভাবে পাওয়া গেল এখন আমরা একটু বিস্তারিত জানি। কি নাম ভাইয়া তোমার? মোহাম্মদ রাব্বি। রাব্বি। আচ্ছা, এটা কোথায় পাওয়া গেছে? এটা আপনার নদীতে আর কি। কোন নদীতে? সাউলাইয়া ফেনী নদী। আচ্ছা, ফেনী নদীতে। জি। তো তুমি এটা কিভাবে পেয়েছো? এটা দোচি আর কি। তুমি এটা কোথা থেকে আনছো? এটা সাউলাইয়া থেকে। কিভাবে? শুধু এটা আনছো না সাথে অন্য কিছু ছিল? না, আর কিছু নেই। শুধু এটা নিয়ে আসছো। আচ্ছা, এখন এটা বিক্রি হবে? বিক্রি করো। কত করে চাচ্ছ? কেজি 1000। কেজি 1000? জি। এটা কত কেজি ওজন? 33 কেজি। মাপছো? 33 কেজি 600 গ্রাম। 33 কেজি 600 গ্রাম। হ্যাঁ, একটু উঠান না, একটু দেখি। দর্শক, এটার ওজন 33 কেজি 600 গ্রাম। মানে এত বড় কচ্ছপ আমি জীবনে দেখি না। দর্শক, আপনারা দেখছেন কিনা দেখেন। হ্যাঁ, এটা এই যে 33 কেজি 635 গ্রাম। 33 কেজি অর্থাৎ 33 কেজি 600 গ্রাম ওজনের কচ্ছপ। এটা এখন রামগড় বাজারের অর্থাৎ মাছ বাজারে আছে। এত বড় কচ্ছপ। আচ্ছা, তুমি যখন আনছো এটা তখন জীবিত ছিল না? জীবিত ছিল ভাইয়া। আচ্ছা, তো এটা কখন আনছিলে? এটা কালকে। গতকাল নিয়ে আসছো রাতে? না, এটা আজকে আনছি। এখানে আনছি আজকে। মানে কচ্ছপ নিয়ে আসছো আজকে, কিন্তু ধরা পড়ছে কালকে? কালকে ধরা হচ্ছে আর কি। আনছি তো আজকে। আচ্ছা আচ্ছা। তা এখন এই যে এত বড় কচ্ছপটা তুমি জীবিত আনলা, এটা যে মারা গেল, এখন এটা তো এক ধরনের অপরাধ, এটা জানো তুমি? জানি, কি করবো এখন। এটা তো চলিয়েছি, এখন তো বেচতে হবে। তোমার কাছে এটা বিক্রি করছে কোন বাজারে? এটা ফেনী। ফেনী কোন বাজার থেকে নিয়ে আসছো? মাছ বাজার থেকে আর কি। ফেনী মাছ বাজার থেকে। আচ্ছা, ওখানে কি শুধু এটাই ছিল না আরও কচ্ছপ ছিল? বড় এটাই ছিল। আর কোনো কচ্ছপ ছিল না? না, ধরাই হয়েছে এটা। তো এটা তুমি যে কালকে আনছো, এখন পর্যন্ত কাস্টমার আসছে কেনার জন্য? আনছি। তুমি কত চাচ্ছ আর কাস্টমার কত বলছে? 33,000 চাইছি আর কি। কেজি 1000 টাকা করে। কত হলে বিক্রি করবা? 30,000 হলে বিক্রি করবে। এটা একটু উল্টায় দেখি, এটা একটু, হ্যাঁ একটু দেখেন দর্শক, 33 কেজি ওজনের কচ্ছপ। এটা ওরা বলতেছে ফেনী নদীতে, কিন্তু আসলে কি ফেনী নদীতে কিনা এটার আসলে মানে সঠিক কোনো তথ্য নাই। ও যেটা বলতেছে আমরা সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এখানে অনেক লোকজন দর্শনার্থী আছে কচ্ছপ দেখার জন্য। টুটুল, জি, এটা মানে এত বড় কচ্ছপ এর আগে দেখা হয়েছে নাকি বাজারে? না, আমি আসলে এত বড় কচ্ছপ আগে আর দেখি না, কিন্তু রামগড়ে। আপনি দেখছেন নাকি ভাইয়া? আমি দেখছি, আমার বাড়ি হাতিয়া, তো আমি আরো অনেক দেখছি। হ্যাঁ। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম রামগড় বাজারে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় কচ্ছপ। আসলে এই বাজারটাতে নানান ধরনের মাছের সাথে অর্থাৎ সামুদ্রিক এবং চাষের মাছ পাওয়া যায়, কিন্তু কচ্ছপ পাওয়ার ইতিহাস, এত বড় কচ্ছপ পাওয়ার ইতিহাস এই প্রথম। আমরা জানি না এটাকে কীভাবে কিনবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টাকে কীভাবে দেখবেন।